ইভিনিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা এত গরমের মধ্যেও সবাই ভালোই রয়েছো। আমরা মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই কারণ এখানে খুব গরম। আজকে 47 ডিগ্রি টেম্পারেচার, মানে এত গরম বাইরে বেরোনোই যাচ্ছে না। সকাল থেকে না আজ আর ব্লগ করতে ইচ্ছে হয়নি, সেই জন্য ভাবলাম যে সন্ধ্যা থেকেই শুরু করি, কারণ দিনে এত গরম কোনো কাজই করা যাচ্ছে না। তা বলে কি আর কোনো কাজ করছি না সে তো নয়, খাওয়া দাওয়া করতে হবে, ঘর দর ঝাড় দেওয়া, বাচ্চা সামলানো, এগুলো তো আছেই। কিন্তু আজ আর সকাল থেকে ব্লগ করতে মন হয়নি, সেই জন্য ভাবলাম একটা তো করতেই হবে, সন্ধ্যে থেকে শুরু করি। আজ বুধবার, এখন বাজে সন্ধ্যে 6:30। এখানে না 6:30টার সময় বাইরে অনেকটাই ফাঁকা আছে আর প্রচণ্ড গরম। পরি পার্কে যাবে বলে কেমন আমি ঝাঁটাচ্ছি, তার সামনে সামনে ঘুরছে, দেখো পার্কে যাবে, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে সন্ধ্যাটা দিয়ে হচ্ছে একটু পার্কে যাব। সে হচ্ছে ক্যামেরার সামনে নাচছে, বলছে আমাকে কোথায় দেখা যাচ্ছে না। আসলে আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও করছি তো, সেই জন্য দিয়ে ঘর দর ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের দাদার আজ 24 ঘন্টা ডিউটি আছে, সেই জন্য সকাল থেকে চলে গেছে, দুপুরে এসছিল, খেয়ে দিয়ে আবার 3টের দিকে গেছে, আবার 9টার দিকে আসবে, খেয়ে দিয়ে আবার রাত্রে যাবে। রাত্রে মানে 9টার দিকে খেয়েই 9:30টার দিকে চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটাও বসাতে হবে। এদিকে এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। এখানে এই বাতিগুলো না কিনতে পাওয়া যায়, সেই বাতিগুলো কিনে এনেছে। আর আমি একেবারে কি করি, কিছু কিছু পুরোটা করি না, কিছু কিছু তেল দিয়ে রেখে দিই, দিলে তার মানে সন্ধে দিতে না অনেক সুবিধা হয়। দিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ যদি একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে বলবো, যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে কাছে থাকো। যারা পুরানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, কমেন্ট করছো, লাইক করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা পুরো ভিডিওটা না দেখার চেষ্টা করো, স্কিপ করে দেখো না, এতে না আমার কোনো লাভ হয় না। অনেকেই আছো কমেন্ট করে চলে যাও, কিন্তু হচ্ছে ভিডিওটা পুরো দেখো না। যাই হোক, তোমরা যেটা করবে সেটাই তো মেনে নিতে হবে। আমি কিন্তু সবার ভিডিও দেখি, সবার পাশে আছি। আজ কয়েকটা কমেন্ট পড়বো। আর এখন এত গরম লাগছে আর চুড়িদার পরতে ইচ্ছে করছে না। এই গেঞ্জি আর হচ্ছে ট্রাকস্যুট একটা কিনেছিলাম, এখানে গরম বলেও না পরা হয়নি, বাড়িতে নাইটিটাই বেশি ভালো লাগে। দিয়ে এখন বেরোবো, ভাবলাম এই গেঞ্জিটা আজ একটু পরি, আবার তো সেই চলে যাব, সেই তো বাড়ি গিয়ে শাড়িই পরতে হবে, এখন একটু পরে নিই। দিয়ে পরে বেরিয়েছি পার্কে যাব বলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। এক্ষুনি পরি আর আমি পার্কে যাবো বলে বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে কারেন্ট চলে গেল। ভাবছিলাম বেরোনোর সময় ভিডিও করব, আর ভিডিও করা হয়নি, চলেও গেছিলাম। একটু একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু ওপরটা এত গরম লাগছে, কারেন্টটা চলে যেতে মানে থাকতে পারিনি। আর এত সে আম গাছে ছোট ছোট পোকা হয়েছে, পুরো কারেন্টটা চলে যেতে মোবাইলের আলোয় পুরো সমস্ত পোকা জড়ে গেছে, পুরো কামড়াচ্ছে। পরীকেও তো অনেকগুলো কামড়াচ্ছে, পরী খালি চিৎকার করছিল, সেই জন্য পরীকে নিয়ে পার্কে চলে গেছিলাম। পার্কে 2 মিনিট গেছি, চারিদিকটা অন্ধকার হয়ে মানে লু বইছে আর একটু বৃষ্টি এলো, মানে এত গরম বাতাস। আর নাকি 2 দিন এখানে লু বইবে, মানে এত গরমে থাকবো কি করে। পরীর গোটা গায়ে তো ঘামাচি বেরিয়ে গেছে, দিয়ে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডা তো হচ্ছে না, গরম মানে নিচ থেকে যেন গরম ভাব উঠছে। সেজন্য চলে এসেছি ছুটে ছুটে, এসে অনেকক্ষণ, তবু 8 ঘন্টা কারেন্ট চলে গেছিলো। এই এক্ষুনি কারেন্ট এলো, ভাবলাম একটু ভিডিওটা করি। আজ তো সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন একটু চা করবো, চা পাউরুটি খাবো। 7:30 বাজলো, তোমাদের দাদার আজ নাইট ডিউটি আছে, 9টার সময় এসে ভাত খাবে বলে গেছে, দিয়ে আবার ডিউটিতে যাবে, সেই জন্য ভাতও বসাবো। করি আর আমি একটু চা আর পাউরুটি আছে, ওটা খাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দুপুরের খাওয়ার বাসনগুলো যখন রাত্রে রান্না করি তখনই তার আগেই ধুয়ে নিই। তার আগে না সত্যি সময়ও হয় না, কারণ হচ্ছে রান্না করে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে উঠতেই সেই 3:30 4টে বেজে যায়। তারপরে পরীকে একটু ঘুম করিয়ে ভিডিও এডিট করতে বসে যাই, সেই করতে করতে
কোন দিক দিয়ে 6:30 7টা বেজে যায়, আর সময় হয় না, তাই এখন ধুয়ে নিচ্ছি। আগের ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছে, পুরো কমেন্টটা পড়তে পারবো না, শুধু নামগুলো নিচ্ছি। রাধে রাধে জয়নিতাই থেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ। এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে দিদিভাই কমেন্ট করেছে, শ্রেয়াস অ্যান্ড মম, তারপরে হচ্ছে মাখনি ব্লগার, থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সাপোর্ট করার জন্য। জয়শ্রী বিশ্বাস, অনন্যা ব্লগস, তারপরে হচ্ছে মিতালি ওয়ার্ল্ডের মিতালি দিদিভাই, প্রান্তিক বিশ্বাস, সিস্তা ব্লগ, তারপরে হচ্ছে আওয়ার প্যালেট ব্লগ, থ্যাংক ইউ দিদিভাইরা আমাকে এত সাপোর্ট করার জন্য। মিসেস মিত্রাজ ব্লগ, মমিতা বাগ অফিসিয়াল, তারপরে হচ্ছে আয়েশা আক্তার, মার্জিয়াস ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত, AMS 369, এটা আমার একটা বোন, থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য। এদিকে আমি চা করে আমি আর পরি দুজন ব্রেডটা ছিল সেটা হচ্ছে খেয়ে নিয়েছি, দিয়ে পরি একটু ড্রয়িং করতে বসছে। এখন পড়ার কথা বলবে আমি একটু ড্রয়িং করব, ঠিক আছে, সেই জন্য একটু ড্রয়িং করে নিয়েছি, এরপরে একটু পড়াবো। এখন তোমাদের দাদা চলেও এসছে, 8:30 বেজে গেল। ভাবছি মাছের ঝাল করব, আলু দিয়ে মাছের ঝাল করব, আর ঢ্যাঁড়সগুলো পড়ে আছে, ঢ্যাঁড়সটা তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম, বলল ভাতে দিয়ে দাও, সেই জন্য আর ভাতে দিইনি। ভাতে দিলে সমস্ত ভাতগুলো কেমন হড়হড় করবে, সেই জন্য ভাবলাম আলাদা করে একটু সেদ্ধ করে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তোমাদের দাদা 9টার দিকে খাবে। মাসিয়াত্রা মান মৃদুলার দিদিভাই কমেন্ট করেছে, তারপরে হচ্ছে পিবি লাইফস্টাইল কাকলি দিদিভাই, তারপরে অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতা দিদিভাই, থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। রেহানা ব্লগসের দিদিভাই, তারপরে হচ্ছে MS লাইফস্টাইল, মার্জিয়াস ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে অপর্ণা দাস দিদিভাই, সুইটিস ব্লগের দিদিভাই, টুইঙ্কেল ব্লগস, তারপরে হচ্ছে শোভারানী বিশ্বাস দিদিভাই, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেটা আমার পড়লে না সত্যি খুব ভালো লাগে। তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি না বসে থাকি। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম, বললো একটু পরে খাবো, সেই জন্য এই জামা কাপড়গুলো কাল থেকে পড়ে আছে, পাট করা হয়নি। ভাবলাম আজ যখন সময় আছে একটু পাট করে নিই, দিয়ে হচ্ছে ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিয়ে যাব। এই জামা কাপড়গুলো না আমি আর বাড়িতে নিয়ে যাইনি, মানে কারণ কি হয় বলতো, ওখানে তো আমি শুধু শাড়িই পরি, বাবা বাড়িতে বলো বা হচ্ছে শ্বশুর বাড়িতে বলো সবসময় শাড়িই পরি, এই জন্য এগুলোর ওখানে আর কোনো কাজ নেই বলে ওগুলো আর নিয়ে যাইনি, বেকার বয়ে বয়ে নিয়ে যাব, নিয়ে আসতে হবে, সেই জন্য এখানেই রেখে দিয়ে চলে যাই। এগুলোতে কালকে একেবারে ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিয়ে চলে যাব। আর এদিকে দেখো পরি একটু পড়তে বসেছে, ছোট হাতের ABCD লিখছে। তারপরে তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেল 9:30টার দিকে, আমি পরীকে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন 10:30 মতো বাজতে যায়, আমি এবার খেতে বসে গেছি। খেয়ে দিয়ে দেখলাম কুলারে জল নেই, কারণ সারা রাত চালাতে হবে, এত গরম, কুলার বন্ধ করা কোনো মতেই যাবে না। এদিকে কুলারে জল দিচ্ছি, আর পরীর এখন খেলার টাইম, এখন 10:30 থেকে 1:30 2টো পর্যন্ত এরকমই নাচতে থাকবে, কেমন খেলছে দেখো। দিয়ে তারপরে বললাম যে নেমে আয়, আর আমি এখন বিছানাটা ঝাড়বো, কারণ শোয়ার আগে আমি যখনই বিছানা ঝাড়ি না কেন শোয়ার আগে আবার একবার ঝাড়ি, কারণ এখানে এই বিছানার উপরে এত নাচানাচি করে না, সে বলে বোঝানো যাবে না, সেই জন্য আমি ভালো করে বেড কভারটা ছেড়ে নিয়েছি। এই বেড কভারটা যেহেতু আজকে পেতেছি, এখন 2 দিন থাকবে, তারপরে একেবারে কেচে দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে যাব। দিয়ে শোয়ার আগে আমার নিজের জন্য একটু সময় দিই, দাঁত মাজি, তারপরে হচ্ছে একটু চুল টুল বাঁধি, মুখে ক্রিম লাগানোর থাকলে লাগাই, এখানে যা গরম মুখে ক্রিম লাগানোর কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য একটু চুলটা বেঁধে নিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে একটু ওষুধ খাবো, ওষুধ খেয়ে জল টল খেয়ে পরীকে জল টল খাইয়ে ওষুধ খাইয়ে শোবো আর কি। এখন বাজে রাত 12টা প্রায় বেজে গেছে, পরীকে ঘুম করাবো, পরীকেও ঘুমোবে সেই 1:30 2টোকে। এখন